বাংলাদেশের এক এমপি যে কিনা চিকিৎসা করানোর জন্য আমাদের ভারতবর্ষে এসেছিল, আর এই ভারতবর্ষে এসে সে হানি ট্যাপিংয়ের শিকার হয়। আর এই হানি ট্যাপিংয়ের কারণে তার মৃত্যু হয়। তার মৃতদেহকে টুকরো টুকরো করে কেটে ফ্রিজের মধ্যে ছোট্ট ছোট্ট প্লাস্টিকের কাগজের মধ্যে ভরে রাখা হয় এবং অল্প অল্প করে বাইরে ফেলে দেওয়া হয়। এই এমপিকে কে বা কারা খুন করলো জানতে হলে দেখতে হবে আমাদের সম্পূর্ণ ভিডিওটি। তো আর বেশি দেরি না করে চলুন সোজা ভিডিওর দিকে যাওয়া যাক। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. বাংলাদেশের এমপি আনারুল আজিম আনার, যিনি কিনা আওয়ামী লীগের একজন সদস্য। আওয়ামী লীগ হচ্ছে শেখ হাসিনার দল, যেই দলটা বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় আছে। আনার 12ই মে 2024 কলকাতায় আসে চিকিৎসা করানোর জন্য। আমরা জানি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এই সমস্ত দেশগুলি চিকিৎসা করানোর জন্য আমাদের ভারতবর্ষে আসে, কারণ এই সমস্ত দেশগুলিতে চিকিৎসা ব্যবস্থা অতটা উন্নত নয়। ঠিক একই রকমভাবে বাংলাদেশের এমপি আনারুল আজিম আনার, সেও কিন্তু আমাদের ভারতবর্ষে এসেছিল চিকিৎসা করানোর জন্য। বাংলাদেশের এই এমপি ভারতবর্ষে আসার পর পশ্চিমবঙ্গের তার একটা বন্ধু বাড়িতে আশ্রয় নেয়। সেই বন্ধুটার নাম ছিল গোপাল বিশ্বাস। সব কিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ করেই আনার একদিন নিখোঁজ হয়ে যায়। তার বাড়ির লোক থেকে শুরু করে ভারতের তার যে বন্ধু যার বাড়িতে আনার এসেছিল, সেও কিন্তু খোঁজাখুঁজি শুরু করে দেয়। গোপাল বিশ্বাস আনারকে খুঁজে না পেয়ে অবশেষে কলকাতা পুলিশের দ্বারস্থ হয়। উল্টো দিকে আনারের ফ্যামিলি তারাও কিন্তু পুলিশের কাছে যায়। এরপর পুলিশ তদন্ত করে যে ঘটনা সামনে আসে, সেটা শোনার পর সবার গায়ের রক্ত হিম হয়ে যায়। তো কী সেই ঘটনা? পুলিশ বাংলাদেশ থেকে আগত এক অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে। তার নাম জিহাদ হাওলাদার। কে এই জিহাদ হাওলাদার? জিহাদ হাওলাদার ছিল বাংলাদেশের এক অবৈধ অনুপ্রবেশকারী। অবৈধ এই কারণেই বলা হচ্ছে কারণ তার কাছে ভারতে আসার মতো কোনো রকমভাবে না পাসপোর্ট ছিল, না ভিসা ছিল, কিছুই ছিল না। অর্থাৎ জিহাদ হাওলাদারের কাছ থেকে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। পুলিশ এই বাংলাদেশি অনুপ্রবেশকারী জিহাদ হাওলাদারের কাছ থেকে জানতে পারে যে সে আনারকে 5 কোটি টাকার বিনিময়ে খুন করেছে। কে বা কারা আনারকে মারার জন্য জিহাদ হাওলাদারকে টাকা দিল, এই ঘটনার সত্যতা যখন সবার সামনে আসলো, এই ঘটনা যে সাধারণ ঘটনা নয়। কেননা আমরা সাধারণত ক্রাইম ওয়েব সিরিজগুলোতে এই ধরনের ঘটনা সচরাচর দেখে থাকি, সেটা সেই রকমই একটা ঘটনা বাস্তবে হতে চলেছে। আসলে বাংলাদেশের এই এমপির সাথে 24 বছর বয়সী এক বাংলাদেশি সুন্দরী অনেক দিন ধরে কথাবার্তা চলছিল। মিডিয়ার তথ্য অনুযায়ী মেয়েটির নাম শিলাস্তি রহমান। এই শিলাস্তি রহমান বাংলাদেশের এমপিকে কলকাতার একটা ফ্ল্যাটে আসার জন্য অ্যাড্রেস পাঠায়। এমপি আনার শিলাস্তি রহমানের সঙ্গে দেখা করার জন্য ওই ঠিকানায় পৌঁছে যায়। আসলে এমপি আনার হানি ট্যাপিংয়ের শিকার হয়েছিল। আর ওই শিলাস্তি রহমানের ফ্ল্যাটে আগে থেকেই উপস্থিত ছিল কসাই জিহাদ হাওলাদার। কসাই এই কারণেই বলছি, এই জিহাদ হাওলাদার নামক ব্যক্তি মুম্বাইয়ের একটা মাংসের দোকানে কাজ করত, অর্থাৎ কসাইয়ের কাজ করত। আনার শিলাস্তি রহমানের ফ্ল্যাটে আসার পর জিহাদ হাওলাদার আনারকে খুন করে। খুন করার পর তার দেহ থেকে চামড়া ছাড়িয়ে নেওয়া হয় যাতে তাকে শনাক্ত করতে না পারে। তারপর তার দেহটিকে টুকরো টুকরো করে কেটে প্লাস্টিকের ব্যাগে ভরে কলকাতার আনাচে কানাচে ফেলে দেওয়া হয়। এখন আপনাদের মনে একটা প্রশ্ন যাচ্ছে যে এই শিলাস্তি রহমান কেন আনারকে হানি ট্যাপিংয়ে ফাঁসালো এবং কেনই বা তাকে খুন করলো? শিলাস্তি রহমানকে পুলিশ যখন জিজ্ঞাসা করে, উত্তরে শিলাস্তি রহমান জানায়, আমি আক্তার উদ্দিন নামক এক ব্যক্তির কথায় আনারকে ফাঁসিয়ে আমার ফ্ল্যাটে এনেছিলাম। আক্তার উদ্দিন ছিল আমেরিকায় বসবাসকারী একজন প্রবাসী বাংলাদেশি এমপির সঙ্গে তার পুরনো শত্রুতা ছিল। সোনা পাচার সংক্রান্ত লেনদেন নিয়ে এই দুজনের মধ্যে অনেক দিন ধরেই শত্রুতা চলছিল। আসলে টাকা পয়সা নিয়েই এই দুজনের মধ্যে বিবাদ। মিডিয়ার তথ্য অনুযায়ী বলা যায় এই আক্তার উদ্দিনের জিএফ অর্থাৎ গার্লফ্রেন্ড ছিল শিলাস্তি রহমান। এই শিলাস্তি রহমানকে দিয়ে এমপিকে হানি ট্যাপিংয়ে ফাঁসানো হয় এবং ভারতে থাকা জিহাদ হাওলাদার যে কসাই, তাকে দিয়ে এমপির হত্যাকাণ্ড করানো হয়। এই হত্যাকাণ্ডের পিছনে বাংলাদেশি আরও কিছু মানুষের হাত আছে। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি এই ভিডিওটাকে সংক্ষেপে আলোচনা করলাম। আপনারা যদি চান যে বিস্তারিতভাবে এই ঘটনা জানতে, তাহলে আপনারা কমেন্ট বক্সে জানান যে আপনারা কি বিস্তারিত জানতে চান। তাহলে কমেন্টে জানান, আমি বড় একটা ভিডিও আপলোড করে দেবো।
তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য একদিন অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।